বেড়ামারা আঁক সেন্টারে এসেছিলাম, অনুষ্ঠানটা কমপ্লিট, আমি উঠবো, সেই সময় আল্লাহর বান্দারা উঠতে দিল না। কোথায় আছেন আপনারা আজ? আপনি তো আমির হামজাকে মানা করেন না, আপনি মানা করেছিলেন আল্লাহকে। কারণ আল্লাহর ওই কথাগুলো আমি শুধু অ্যাডভার্টাইজ করতাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রচারে যারা বিভিন্ন নাম দিয়ে বাধা দেন, আপনি তো হামজাকে বাধা দেন না, আপনি তো জামাত ইসলামকে বাধা দেন না, আপনি তো শিবিরকে বাধা দেন না, আপনি সরাসরি বাধা দেন আল্লাহ নিজে, আল্লাহকে। কারণ এই কথাগুলো আল্লাহরই প্রচার করার দরকার। আল্লাহর কথা উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছে। কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না। খলিফা মনে করে যে কাপড় চোপড় সেলাই করে ওইটাও খলিফা, চুল কেটে দেয় খলিফা, ভিক্ষা করে খায় খলিফা, এমনকি বিভিন্ন আস্তালায়, গাছতলায়, বাঁশতলায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলে খলিফা, এর নাম খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না, আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করে আসো, এর নাম খলিফা। ওনাকে যদি কেউ অপমান করে, অপমান আমার গায়ে লাগবে। এই কথা বলেন না কেন? কোরআন প্রচার করার দায়িত্ব আল্লাহর নিজের। যেহেতু আল্লাহর এটা সাজে না, তার শানের খেলাফ, এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠালাম, যাও। আপনি চিন্তা করেছেন কোনোদিনই আয়াতটা নিয়ে? ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি। আল্লাহ কিন্তু এখানে জাইলুন ফিল খানকা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? আরো জোরে আর একবার বলেন, আর একবার বলেন। ও বাংলার মানুষের আজ 54 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল, যা মনে তাই তাই করতো। এবার জমিন ফাঁকা নেই, এবার আমার মনে হয় নবীর নবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব? মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন। যেটা আল্লাহ পাকের শানের খেলাফ, এটা ঘরে ঘরে এসে কোরআনের কথা প্রচার করা, এটা আল্লাহর মানায় না। ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে। বাংলার মানুষ ভালো করে শোনেন, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে। যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি। 300 এমপির ভেতরে 151 জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। এটা যদি কেউ মনে করেন যে না এটা জামাত ইসলামের কাজ, হোক, এইটাই জামাত ইসলামের কাজ। কেউ যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি মনে করেন এটা রাজনীতি, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি জমিনে থেকে কাজ করলে আপনারটা রাজনীতি হয় না। আপনার মতো আমিও একজন নাগরিক মানুষ, আমি জমিনে থেকে কাজ করলে কোরআনের পক্ষে এটা রাজনীতি হয়। আমার মনে হয় আপনার কোনো দুর্বিসন্ধি আছে। কথা বলে না কেন? আপনার ভেতরে যে দুর্বিসন্ধি আছে এটা কিন্তু মানুষ এখন বুঝে ফেলছে। আমি একটা হাদিস পড়েছিলাম, বাংলা বলবো, আপনারা রাগ করবেন না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ওই জিনিস যদি সে নিজের আয়ত্তে নিয়ে নেয়, জোর করে, জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, যেভাবেই হোক, অন্যের জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেয়, যেই দিন এই কাজ করেছে ফালাইসা মিন্না, ওই দিন থেকেও নবীর উম্মত আর নেই। কি কথা বললেন না? আপনি বলেন তো বাংলাদেশে হাদিস মেলে না, এই জবাব দিলেন না? বলেন বলেন, কত মানুষকে আমরা দেখতে পেলাম এই হাদিস বাংলাদেশে, অনেকে আজ মেনে নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের জীবন যেন এরকম। এই কি বৃষ্টি হচ্ছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বৃষ্টি সহ্য করা যাবে না? আমরা সব বাদ দিলাম, আর সময় যেহেতু নেই, বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া যাচ্ছে না। আমরা এখন থেকে কোরআন বুঝতে চাই, এই কারণে কেউ যেন কোরআনের নাম নিয়ে এসে আমাদের ধোঁকা দিতে না পারে। কারণ বহু মানুষ এভাবে সারা দেশে ধোঁকা দিচ্ছে, মনে হয় যে কোরআন থেকেই বলছে, অথচ ওগুলো কোরআনের কথা না। 4 নম্বরে কোরআনে কারিমকে দাঁড় করানোর জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ এই 4টা শর্ত মেনে কোরআনে কারিমের সাথে যারা সম্পৃক্ত আছেন কবুল করেন, বলেন আমিন। সূরা মারিয়াম 98টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরবানি সামনে, প্রথম কোরবানি আদম নবীর সন্তান থেকে সিস্টেম চালু হয়েছিল, আর আমরা যে পশু জবাই করে খাই এই সিস্টেম চালু হয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেই কথাটা আল্লাহ আমাদেরকে কিছু নিয়ম নীতি শিখিয়েছেন আয়াতের মাধ্যমে। অযকুর ফিল কিতাবে ইব্রাহিম, এই কিতাবের ভেতরে ইব্রাহিমের আলোচনা আছে, এটা আপনি স্মরণ করেন। স্মরণ করেন মানে আপনি মানুষের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। সিদ্দিক আর নবী এই দুইটা জিনিসের উপর আজকের আলোচনা ছিল আমার। 1 নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে সত্যবাদী। শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না, সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে একেবারে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে ইব্রাহিম নবীর মতো, তারা হচ্ছে সিদ্দিক। আজ বাংলাদেশে সেই সময় অলরেডি এসে গেছে। এই কথা বলে না কেন? সামনে সময় হক এবং বাতিলের, কোনটা সত্য কোনটা মিথ্যা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা অনেকে দেখিয়ে দিচ্ছে। সুতরাং সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া পেছনের টান বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিলে যারা মেনে নিতে পারে তারা হচ্ছে ইব্রাহিমের সন্তান। আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চায় না দুনিয়ার কোন স্বার্থ পেয়ে, ওরা ইব্রাহিমের সন্তান না, নমরুদের সন্তান। আমরা নমরুদের সন্তান হতে চাই। সন্তান হব কার? আরো জোরে বলেন। আমি 7টা কিরাতের ভেতরে 2 কিরাত তেলাওয়াত করেছিলাম, ইব্রাহিম ইব্রাহাম। এই তেলাওয়াত কিন্তু কিরাতের ভেতরে কিছু শিক্ষা ছিল। আস্তে তো পড়ছে, মানুষটা ডিস্টার্ব করে ফেলছে। এই এটা দেওয়া যাবে না ভাই, এটা শোনা। আপনারা বসেন, আপনারা বসেন। আমার ভাইরা, আজ জাতির লক্ষ্যে আমরা চোখে আঙ্গুল দিয়ে হক কোনটা বাতিল কোনটা দেখিয়ে দেই। যারা বুঝতে চায় না চোখের ভেতরে আমরা আঙ্গুল ঢুকিয়ে দেই, এই দেখেন হক এইটা বাতিল। এরপরও দেখি মানুষ শুধু আমাদেরই দোষ দেয়। আমার এখনো ওই দোষ দিতে পারে নাই, মুরব্বীকে হয়তো দিতে পারে, বলে 71-এর অপরাধী, 52-এর অপরাধী, 47-এর অপরাধী। আরে ভাই, শুধু 71, 52, 47 তোলেন কেন? আপনি 24-এর কথা বলতে পারেন না?
বলেন। দেশ এখন আর 71, 52, 47 চলবে না, এখন দেশ চলবে 24-এর চেতনা অনুযায়ী। আপনারা রাজি আছেন না? কারা রাজি আছেন 24-এর চেতনায়? দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। আগামী মাসের 10 তারিখে, জুন মাসের 10 তারিখে জুলাই আগস্টের ঘোষণাপত্র প্রকাশ করার কথা। ওটা প্রকাশ হওয়ার পরেই বাংলাদেশের যে সংবিধান আছে এটা বিলুপ্ত হয়ে যাবে। এখন যিনি আছেন চুপ্পু মিয়া, ও অটোমেটিক বাতিল হয়ে যাবে। কি কথা বলছেন আমার? রাম আর বাম আর কিছু বাতিলদের মাথা এমনি খারাপ হয়নি, ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ওরা বুঝে ফেলেছে। কারণ দেশের মানুষের অবস্থান এখন কোন জায়গায় আমরা কিছু খবর না রাখলে ওরা কিন্তু হালকা খবর পাচ্ছে। মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, ওরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই এই দেশে, আর এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। মাথা এমনি খারাপ হয়েছে। আমি বাইরের দেশগুলোতে কিছুদিন আগে সফর করেছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরপরে ইন্দোনেশিয়া, বাহরাইন, যতগুলো দেশ ঘুরলাম। ওই সমস্ত দেশে যে আমি আগে যাই বিশ্ববিদ্যালয়ে, নাম করা ভার্সিটি যেগুলো আছে আগে ওগুলো ঘুরে আসি, দেখি ওখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা। ওখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছিলাম, ওই দেশের মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি দায়িত্বে আছেন, উনি বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির বলে একটা সংগঠন আছে না, মালয়েশিয়া ইসলামী ছাত্র শিবিরের নামে একটা সংগঠন আছে, ওটা অন্য নামে চলে। ওই দেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হচ্ছে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দেশের যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজাহুল্লাহ, ওনার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা ছিল, কিন্তু আমার ফ্লাইটের কারণে আমি আর পারি নাই। আমি যতগুলো দেশের বড় বড় মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, তারা এ কথা জানাতে চায় যদি ইসলামের হাতে এই দেশ বাংলাদেশ সামনে আসে তারা চালাতে পারবে তো, কি কি করবে, এই কথাগুলো আপনারা বলেন। তার মানে বিশ্বে শুধু বাংলাদেশ না, 257টা দেশ আছে, মুসলিম অমুসলিম মিলে সবাই এখন অনেকের ভেতরে বিশ্বাস 15 থেকে যখন 77% চলে গেছে, এই দেশের সামনে কোরআন বিজয়ী কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। নয়তো এমনিতেই জিজ্ঞাসা করে যে কোরআন যদি সামনে আসে কিভাবে চালাবেন, এমনি বলে, এতদিন তো বললো না, এর আগে তো বহুবার গিয়েছি, কই কোনোদিন তো জিজ্ঞাসাও করে নাই। দেশের অবস্থা দেখে এই শরীফগুলো যেহেতু খ্রিস্টানরা বানিয়েছে, আমরা তো আর ঘুষ দিয়ে বানাইনি, লবিস্ট নিয়োগ করে বানিয়েছি, তারা এমনি আমাদের দেখতে পারে না। তারপরও যখন বানিয়েছে, আপনি বিশ্বাস করেন অবস্থা কিন্তু গোপনে গোপনে এত দূর চলে গেছে। কিন্তু যে মানুষগুলো কোনো কাজ নেই, কাম নেই, তাদের আসল ব্যবসায় রাজনীতি, ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। আগস্টের 5 তারিখের পরে অনেকের চরিত্র জনগণ বুঝে ফেলেছে। আজকে আমার একজন বলছিল, একজন বড় মাপের, আমি নাম নিলাম না, আমি একটা অপারেশনে ছিলাম আজকে, উনি আমারে বলছে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আগস্টের 5 তারিখের পরে একটা বড় দল যেভাবে উল্টাপাল্টা কাজ আরম্ভ করেছে, জনগণের কাছে যেহেতু চরিত্র তাদের একেবারে সব স্পষ্ট, নির্বাচন আসতে আসতে মানুষ ইসলামের পক্ষে যদি কলা গাছও দাঁড়ায় সেও পাস করে। এই জন্য জোয়ার যখন এসেছে, আপনাদেরকে আমি আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, উনি হক সন্ধান করেছিলেন, অনুসন্ধান করেছিলেন, খোঁজ করেছিলেন, তারপরে তিনি হক পেয়েছেন। এখানে প্রায় 3টা নিয়ম নীতি আমি আয়াতে পেয়েছি। সূরা আনআমের 74 নম্বর আয়াত থেকে আপনি খুলে দেখবেন। আমি কি তাফসিরে যাব? আপনারা দৌড় দেবেন না তো?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা ভালো থাকে বসেন। এই যে ভাই, এত মূর্তি ভাঙার পরও আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ভাঙা লাগবে। রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আমাদের যিনি জাতির পিতা, যার কাছ থেকে কোরবানি পশু জবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয়, এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সুন্নাত এখান থেকে পেয়েছি। এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না। আদম নবীর জামানায়ও এই পশু জবাই করার নিয়ম ছিল, কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আসা লাগতো। আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। যদি টাকা হালাল হয় পুড়ে যেত, আর যদি 2 নাম্বার হয় সালমান এফ রহমানের মতো পড়ে থাকতো। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, কত হাসিসে ধরা খেত, কত মানুষের আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যেত, বউ চলে যেত। তুমি 2 নাম্বার। রাব্বুল আলামিন বলেন, ইযি ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 27 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি। রব্বুল আলামিন বলেন, আমি যখন এই 2 আদম নবীর সন্তান 2 জন হাবিল আর কাবিলকে বললাম রেখে আসো কোরবানি এরকম চাটিয়াল ময়দানে, তারা রেখে এসেছে। একজনেরটা কবুল হয়েছে, ওই যে সিস্টেম বললাম, আরেকজনেরটা হয়নি। যারটা হয়নি সে তো চিন্তা করবে যে কেন হলো না, আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না, আমার এই কোরবানি কেন কবুল হইল না, এই চিন্তা করার দরকার ছিল। কিন্তু না, ও বলছেন ক্বালা লা আকতুলান্নাকা, এই হাবিল তুই আমার বয়সে ছোট, তোর শরীরে শক্তি কম, তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম, এরপরেও তোরটা কবুল হয়ে গেল, আমারটা হইল না। তোরে আমি আর বাঁচতে দেব না, তোরেই মেরে ফেলবো। আপনি বলেন তো, এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? কাবিল মানুষ ছিল না? আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টে সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিলকে আর হাবিলকে পাঠিয়েছিল, আবার মনে হচ্ছে কাবিলের অনেক রুহু এই দেশে এখন ফিরে এসেছে। নিজে ভালো হতে পারে না জনগণের কাছে, নিজের চরিত্র ভালো না, নিজে চাঁদাবাজ, বাকিটা আর বললাম না। মানুষ আপনাকে গ্রহণ করে না কেন, সেগুলো আবিষ্কার করেন না। তোদের করে কেন, তোরেই মেরে ফেলবো। এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? এ বাংলাদেশে কাবিল নেই? কাবিল আছেন কারা? হাত তোলেন তো। হ্যাঁ, একজন আছে। আরে কাবিল না, আমি হাসির জন্য বলি নাই। বহু কাবিল এখন বাংলাদেশে অলরেডি তৈরি হচ্ছে। দিন যত যাচ্ছে কাবিল তৈরি হচ্ছে। কথা বলেন না কেন? আরে ভাই, নিজেরটা চিন্তা করেন না একবার। আরে ভাই, কাহিনী করার জন্য এসেছি আমি। আপনি তাফসির মাহফিল লিখেছেন, তাফসির আকারে কথা বলছে, আমি একটু বাইরে যাইনি। ভালো করে শোনেন, নিজেরটা কবুল না হলে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি, এত কষ্ট করে 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনলাম, আমারটা হয় না, আমি কি তাহলে আসলেই খারাপ? আমার কর্মজীবন কি ঠিক নেই? আমার চরিত্র কি আসলে ভালো হয়নি? এই চিন্তা করে আরো নিজেকে সংশোধন করার দরকার ছিল না। ও বলছে ক্বালা লা আকতুলান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা। ওই হাবিল, তোরে আমি আর বাঁচতে দেব না। তোরটা কেন কবুল হয়েছে? এই 54 বছরে যারা নিজের মেধা, যোগ্যতা, চরিত্র দিয়ে, কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে, আপনি তাদেরই মেরে ফেলতে চান? মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
হাবিল ওই দিন বলেছিল, ভাই আপনি আমার চাইতে বয়সে বড়, আপনার শক্তি বেশি, আপনি আমার আগে দুনিয়ায় এসেছেন, কিন্তু কান খাড়া করে শোনেন, ইন্নামা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ আসে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এটাই, এরকম 33টা অর্থ আছে। হাবিল বলতে চেয়েছিল, হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ মুত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে। এই জন্য তিনি কব্বালা দেননি, এটা কব্বালু দিয়েছেন, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হাবিল বলতে চেয়েছিল, ভাই আপনাকে শুধু না, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম, আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী কুরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে। এই জন্য আগামীর কোরবানি যদি কবুল করাতে হয়, জোর জবরদস্তি করা, দখলবাজি করা, চাঁদাবাজি করা বন্ধ করা লাগবে। চরিত্র ভালো করেন, নিজেকে সংশোধন করেন, 2.5 লাখ টাকা লাগবে না, 2.5 টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যেহেতু ওই শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত, কিন্তু আমাদের নবী না, ইব্রাহিম নবীর আগ পর্যন্ত, ইব্রাহিম নবী থেকে শুরু করে আরেকটা শরীয়ত আমরা পেয়েছি, যেটা এই যে পশু জবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না, এটা আমরা খেয়ে ফেলতে পারি। রব্বুল আলামিন বলেন, তোমাদের এই জাতির পিতা তিনি সিদ্দিক এবং নবী হয়েছিলেন কি করে জানো? তার বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে আমার শ্রদ্ধাভাজন পিতা আজর, আতাত্তাখিযু আসনামান আলিহা। হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তিনি ডাক দিয়ে বললেন, বাবা আপনি কি এই মূর্তিগুলোর প্রণাম করেন, পূজা করেন, এদের কাছে মাথা নত করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে, স্পষ্ট গোমরাহির ভেতরে আছেন। কারণ যার সামনে মাথা নত করলেন ও তো নিজেও কিছু করতে পারে না। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এরা কথা বলতে পারে না, দেখতে পারে না, কোনো উপকারও করতে পারে না, কেন আপনি এই কাজ করেন? বাবাকে কথাগুলো বলতে বলতে দলিল দেওয়া লাগবে, এজন্য নিজেও তো কিছু দেখা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে এমন এমন কিছু দেখিয়েছিলাম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ওদের ভেতরেই বেড়ে ওঠা একজন মানুষ, ওদের বংশে জন্ম নেওয়া একজন মানুষ, কি এমন হয়ে গেল, কি দেখলেন হঠাৎ করে তিনি তার জীবনধারা পাল্টিয়ে ফেললেন, কথার ধরনও পাল্টিয়ে গেছে। তিনি বললেন, হে আমার বাবা, নড়তে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, উপকার করতে পারে না, কেন তাদের ইবাদত করেন? হযরত ইব্রাহিম কেন তো শক্ত কথা বলেছিলেন জানেন? আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান আর জমিনের। কি দেখিয়েছিলাম? মালাকুত। এই শব্দের ব্যাখ্যা ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো অর্থ দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম এই শক্ত কথা তার বাবাকে বলার পেছনে কারণ ছিল, এমন এমন নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছেন, আসমান জমিনের পরিচালনার ব্যবস্থা এবং রাজত্বে, আল্লাহর যে রাজত্ব চলছে আসমান আর জমিনে, এই ক্ষমতা হযরত ইব্রাহিম নিজের চোখে অবলম্বন করেছিলেন। অলিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এতটুকু পর্যন্ত তিনি দৃঢ় বিশ্বাস করতে পারেন না, একটা একটা করে তিনি অনুসন্ধান করছিলেন। এখানে 3টার কথা বললাম না? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি, তিনি সন্ধ্যাবেলায় দেখলেন আকাশে তারকা মিটমিট করে জ্বলছে, বললেন এটা আমার রব হবে। ওটা যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন, ক্বালা ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা অস্তমিত হয়ে যায় সামনে থেকে, যেটা সরে যায়, যেটা অদৃশ্য হয়ে যায়, যেটার কোনো অস্তিত্ব নেই, আসে চলে যায় না, এমন জিনিস আমি ভালোবাসি না।
এরপরে তিনি চাঁদ দেখলেন, একই কথা বললেন। সূর্য দেখার পরেও তিনি একই কথা বললেন। এবার জাতির লোককে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা নামের ৭৯ নম্বর আয়াতে আছে, হযরত ইব্রাহিম বললেন, জাতির লোকেরা, আমি আজকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। কার দিকে ঘুরিয়েছি জানেন? আসমান আর জমিনের যিনি উদ্ভাবক। এখানে ফাতারা শব্দটা আছে, তাফসিরে যারা পড়তে পারে, ফাতারন শব্দের বাংলা অর্থ হচ্ছে নমুনা ছাড়া, মডেল ছাড়া, আকার আকৃতি ছাড়া যিনি বানাতে পারেন তার আরবি নাম হচ্ছে ফাতির। আমার আল্লাহ আসমান বানিয়েছে আর একটা দেখে দেখে, বলেন বলেন, জমিন বানিয়েছে আর একটা দেখে দেখে, কোন রকমের মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোন আকার আকৃতি ছাড়া আল্লাহ নিজের মন মতো করে প্রথমে আসমান বানিয়েছেন। আমি ওই আল্লাহর দিকে ঘুরলাম, হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যেই বলেছেন আমি মুশরিক না, তোমাদের মতো মূর্তি পূজা, গাছ পূজা, আগুন পূজা, দরগা পূজা, দুর্গা পূজা এগুলো আমি আর করি না। আমি এমন একজনের ঠিকানা পেয়েছি যার দিকে আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ইয়া বাতিনি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে বাবা, আমার কাছে জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই। আপনি আমার অনুসরণ করেন, আপনাকে আমি সরল এবং সঠিক পথ দেখাবো। ইব্রাহিম নবী এখন দেশে নেই, আছে? বলেন বলেন। ইব্রাহিমের সন্তান আছি আমরা, বুকে হাত দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা ইব্রাহিমের সন্তান। ঠিক ওই মন নিয়েই বলছি, কুষ্টিয়াবাসী, আমাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আপনাদের কাছে নেই। সুতরাং আর একেবারে গ্যারান্টি নিয়ে, সত্য বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি। আপনি অনুসরণ করেন, যা বলছি মেনে চলেন, সরল এবং সঠিক পথ পেয়ে যাবেন। আল্লাহর কসম, আপনি সরল সঠিক পথ পেয়ে যাবেন। এতটুকু বলতে দেরি, হযরত ইব্রাহিমের সবচাইতে বেশি আপন যে লোকটা তার বাবা, ডাক দিয়ে বলেছিল, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদেরকে, আমার ইলাহগুলোকে তুমি কি পরিত্যাগ করার কথা বলো? এখানে ইলাহ বলতে ওই জামানায় নাই, মূর্তি পূজা করতো তারা, তাদেরকে বুঝিয়েছেন। এখন বলেন, এই হাজার হাজার পরে এখন ইলাহ শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন? আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও? এখন ইলাহ শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কানুন যে তৈরি করতে পারে তাকে ইলাহ বলে। আর ৫৪ বছর মানুষের তৈরি করা আইন দিয়ে, নিয়ম দিয়ে চলছে। যখনই আমরা বলি এই মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে, ওই নমরুদের মতো, আজরের মতো যে মানুষগুলো আছে তারাও আমাদেরকে ইব্রাহিমের মতো দুইটা কথা বলে। ওই জামানা ইব্রাহিমকে দুইটা কথা তার বাবা বলেছিল, লাইল্লাম তাংতাহিলা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ডাক দিয়ে বলেছিল, ইব্রাহিম, যে কথা বললে, এই কথা যদি নিজেকে মুক্ত করতে না পারো, যদি আমাদের দেবতাদেরকে গালিগালাজ বন্ধ না করো, যদি বলো যে আমি মুশরিক, এ কথা বললে ছেড়ে দেব। যদি বলো আমি মুশরিক না, আমি শিরিক করি না, আমি পার্টনারশিপ করে চলি না, ১ নম্বরে আমি তোমাকে হত্যা করব। বাবা বলছে এই কথা। ২ নম্বরে তুমি আমার কাছ থেকে ওয়াহজুরনি মালিয়া, দূরে চলে যাও, যেন তোমাকে আমি আর না দেখি, তোমার কথাও আমার মনে না থাকে। আমার তো মনে হচ্ছে ঠিক এই কথাটা ইব্রাহিমের সন্তানদের ১০০% খাপের খাপ মিলে যাচ্ছে। আমরা যখন ওই আল্লাহর কথা তুলে ধরি,
আল্লাহর আইনের পক্ষে কথা বলি। ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন জমিনে কায়েম করতে চায়, এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম, বড় ভাই বলতাম, দাদা বলতাম, ঠিক জানো তারা এখন আমাদের জানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। ইব্রাহিমকে বলেছিল লাইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, তোরে আমি মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো। আজ বিভিন্ন জায়গায় আওয়াজ তুলছে না, বলেন ওয়াহজুরনি মালিয়া, অথবা আমার কাছ থেকে দূরে চলে যাও। দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কত রকমের কায়দা কৌশল এখন তৈরি করছে সামনে। আপনারা যত কিছু করেন না কেন, আমরা নমরুদের সন্তান না, আমরা ইব্রাহিমের সন্তান। আরো জোরে, জোর হলো না? ইব্রাহিম বলেছিলেন ওয়াতাসিলুকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি ওয়ালা মাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। তোমরা যাদের সাথে আর শরীক করো মানুষের তৈরি করা আইন নিয়ে, কেউ দরগা পূজায়, কেউ দুর্গা পূজায়, কেউ পীর পূজায় ব্যস্ত আছো, আমি সব ছেড়ে দিলাম। ওই আল্লাহ বাদে তোমরা যাদেরকেই ডাকো আমরা কাউকে মানি না। আজ বাংলাদেশে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের স্লোগান এইটাই। এক কথা বোঝা লাগবে, তাদের স্লোগান এইটা না। অথচ এই 54 বছর ধরেই তাদের উপর একটা মিথ্যা তহমত লাগানো আছে, তা তাদের আকীদা ঠিক নেই। কে বলেছে আপনাকে? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই কথার বাইরে যদি তাদের আকীদা থাকে, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি আপনাদের, তাদের ভোট দেবেন না। যদি তারা বলে যে জমিন আল্লাহর, আইন চলবে আমার নেতার না, এমনকি মওদুদি সাহেবের আইন চলবে, তাদের ভোট দেবেন না। যদি বলে যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এ কথা বলার পরও যারা বলে এদের আকীদা ঠিক নেই, আপনার কি আকীদা? একে দেখি আপনার আকীদা দেখি। এই মিথ্যা তহমতটা কেন লাগান একটা মানুষের উপরে? আমি তো নিজে মিশে দেখেছি তাদের, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এইটাই জামাত ইসলামের আকীদা। যদি জামাতের থাকে জিজ্ঞাসা করে দেখেন, এর বাইরে আকীদা থাকলে ওনাদেরকে ভোট দূরের কথা আত্মীয়তা করবেন না। দরকার মেয়ে বিয়ে দেয়া থাকলে মেয়ে বাদ দিয়ে নেবেন, আকীদা ঠিক নেই। কিন্তু জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই আকীদা ঠিক নেই। এটা কি আমাদের আকীদা না নবীদের আকীদা? বলেন বলেন। ইব্রাহিম নবী আকীদা পোষণ করতেন, যারা আল্লাহ বাদে মিন দুনিল্লাহ, অন্য কারোর সাথে যারা আছো আমি সব থেকে ইতিজাল, আমি দূরত্ব বজায় রাখলাম, সব ছেড়ে দিলাম। ওয়াদউ রব্বি, আজকে থেকে আমি শুধু আল্লাহকে ডাকবো, আমার রবকে। আলাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি আশা করছি আমার রব আমাকে হতভাগ্য করবে না, আমার ডাকে আল্লাহ সাড়া দেবে। সেই বিশ্বাস আমাদের নেই? আরো জোরে বলেন আছে কিনা? সুতরাং একনিষ্ঠ ভাবে যারা ফিরে এসেছি, বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র 1 আর 2 আসবেই, কারণ এখনো নমরুদের বাচ্চারা দুনিয়া থেকে শেষ হয়ে যায়নি। এমনকি ইব্রাহিমের সন্তান যারা, তারা আমরা যেমন শেষ হয়ে যায়নি, বিপরীত যারা নমরুদ তারা শেষ হয়ে গেছে। আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। আর নমরুদ বেঁচে থাকলেও ক্ষতি, মরে গেলেও ক্ষতি। হযরত ইব্রাহিম তিনি আল্লাহর পরিচয় খুঁজতেছিলেন, অনুসন্ধান করতেছিলেন, শেষ পর্যন্ত তিনি পেয়ে গেলেন, মেনে নিলেন। আর আমরা এমনিতে তিনি সিদ্দিক হয়েছেন। সত্যকে সত্য জানার পরে বাবা বিপক্ষে, বংশের লোক বিপক্ষে, দেশের মানুষ বিপক্ষে আগুনে দিয়েছে, এরপরও তিনি সত্যকে ছাড়েননি। আল্লাহ বলেন তুমি সাধারণ শুধু খলিল না, তোমাকে আমি খলিল দিয়েছিলাম পরীক্ষার কারণে, আজকে থেকে তোমার আরেকটা নাম দিলাম, ইন্নাহু কানা সিদ্দিকান, তুমি সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা মেনে নিতে পারে এরা সিদ্দিক। এই সিদ্দিক বাংলাদেশে বড় অভাব। খালি আমরা আবু বকর সিদ্দিক হয়ে বসে আছি, কিন্তু সিদ্দিক যে কিভাবে হওয়া লাগে, হযরত আবু বকর এমনি সিদ্দিক হননি। এমন একটা কঠিন বিষয় তিনি বিশ্বাস করেছিলেন, যেটা আল্লাহ পর্যন্ত বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে ঘটনাটা বলতে, এই জন্য তো সুবহান ব্যবহার করলেন। যেই ঘটনা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়, সেই ঘটনা যখন আবু জেহেল শুনেছে, একবারেই বলেছে মোহাম্মদ মিথ্যাবাদী। শুধু এতটুকুই বলে নাই, বলছে পাগল হয়ে গেছে লোকটা। আবু বকরের কাছে বলার পরে এক দৌড়ে গেলেন নবীজির কাছে, হে নবী, আপনি কি এটা বলেছেন যে মেরাজ হয়েছে আমার? বললেন হ্যাঁ। তোমার বিশ্বাস হয় না? হযরতে আবু বকর সিদ্দিকে কথা বলতে দেরি, নবীজি বললেন হ্যাঁ আমার মেরাজ হয়েছে, তোমার বিশ্বাস হয় না? হযরত আবু বকর বলেন আমি বিশ্বাস করেছি, এমন সারা জীবন নদীর পানি এদিকে জ্বলছে, হঠাৎ করে আপনি বললেন নদীর পানি উল্টা দিকে যাচ্ছে, 1 সেকেন্ডও দেরি করব না আমি বিশ্বাস করতে। নবীজি বললেন ও আবু বকর, এত বড় কথা তুমি বিনা প্রশ্নে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে নিলে, তোমারে আমি আজকে আর খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। তিনি সত্যকে সত্য জানার পরে আবু জেহেলের মতো ডিনাই করেননি, পেছনে ফেলে রাখেননি, মিথ্যা প্রতিপন্ন করেননি। সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন, এই জন্যই তিনি সিদ্দিক। আর কিয়ামতের দিন আল্লাহ 4টা ভাগ করবেন, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। প্রথম কাতার থাকবে নবীদের, এরপরে সিদ্দিকদের, এরপরে শহীদদের, এরপরে সালিহিন বান্দাদের। নবীদের কাতারে তো আমরা উঠতে পারবো না, কারণ ওটা নির্ধারিত। সিদ্দিকদের কাতারে ওঠা যাবে যদি সত্যকে সত্য জানার পরে দুনিয়া একদিকে আর আপনি যদি মেনে নিতে পারেন। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন হাত তোলেন যে আমি বুঝি নাই। সত্যকে সত্য জানার পরে যারা প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারবেন, কিয়ামতের দিন তারা সিদ্দিকে আকবরের সাথে উঠবেন। আমরা সিদ্দিক খুঁজে পাই না, মনে করি সত্য কথা বললেই সিদ্দিক হয়ে যায় না। সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়ার মতো মন তৈরি করেন, এইটা আজ অনেকের তৈরি হচ্ছে না। ইব্রাহিম নবী খোঁজ করে সত্য পেলেন, আর আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, এরপর আপনি মানতে চান না। কোন কারণে বলেন তো?